হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার নিয়ে। এই অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার বা অ্যান্টি র্যাগিং এফিডেভিট এটা তোমরা অনলাইনে তৈরি করতে পারবে। তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। তো এই অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার জেনারেট করার জন্য প্রথমে তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে এবং গুগলে লিখতে হবে অ্যান্টি র্যাগিং। এই অ্যান্টি র্যাগিং লিখলেই তোমরা প্রথমে একটা লিঙ্ক পাবে, যেটা হচ্ছে antiraging.in। এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে এবং এই ওয়েবসাইটের একটু নিচের দিকে আসলেই তোমরা ফিল আন্ডারটেকিং বলে একটা অপশন পাবে। ফিল আন্ডারটেকিং, এই ফিল আন্ডারটেকিং অপশানে ক্লিক করার পরে তারও একটু নিচের দিকে আসলে এখানে তিনটে অপশন পাবে: কলেজ, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি। যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো এবং তাদের জন্য এই অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার প্রয়োজন বা এফিডেভিট প্রয়োজন, তারা এই কলেজে সিলেক্ট করবে। যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ভর্তি হচ্ছ, ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপের জন্য এই অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার দরকার, তারা ইউনিভার্সিটিতে ক্লিক করবে। এবং স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট মানে এই কলেজ এবং ইউনিভার্সিটির বাইরে যেগুলো বিভিন্ন ইনস্টিটিউট আছে সেগুলোতে অ্যাডমিশনের জন্য মিডিলের যে অপশনটা সেটা ক্লিক করবে। তো আমরা এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য দেখাবো। তো প্রথমে আমরা ইউনিভার্সিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ফর্ম খুলে গেল। এখানে যে ডিটেলসগুলো চাইছে সেই ডিটেলসগুলো দিতে হবে। তো এখানে আমরা ডিটেলসগুলো একে একে ফিল আপ করবো। তো প্রথমে ফার্স্ট নেম, যে অ্যাডমিশন হবে তার ডিটেলস এখানে। তো এক্ষেত্রে আমার ডিটেলসটাই আমি ফিল আপ করছি। ফার্স্ট নেম এবং মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম। আমার মিডল নেম নেই তাই লাস্ট নেম আমি লিখলাম। এখানে মোবাইল নাম্বার চাইছে, আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর ইমেল আইডি চাইছে, আমি ইমেল আইডি দিয়ে দিলাম। জেন্ডার মেল আছে, যার যেটা ক্ষেত্রে মেল ফিমেল হবে সেটা সে লিখবে, এবার সিলেক্ট করবে এখান থেকে। এবার হচ্ছে সিটি, আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল আমার, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ানই থাকবে। এরপর হচ্ছে গার্জেন ডিটেলস। তো গার্জেন আমি আমার বাবার নাম লিখলাম, গার্জেনের মোবাইল নাম্বার, গার্জেনের ইমেল, গার্জেনের সিটি, আমার সিটি গার্জেনের সিটি একই। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। গার্জেনের অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেস সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম গার্জেনের অ্যাড্রেসটা। এরপর হচ্ছে ইউনিভার্সিটি ডিটেলস। তো আমাদের ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সিলেক্ট ইউনিভার্সিটি। তো এখানে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যার যেটা প্রয়োজন, মানে যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করতে হবে এখানে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনে থাকবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা, এটা আমরা সিলেক্ট করলাম। এখানে ইউনিভার্সিটি কোড এবং ইউনিভার্সিটির নেম চলে আসলো। এরপর হচ্ছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা ডিরেক্টরের নাম। তো আমাদের স্যার হচ্ছেন ইন্দ্রজিৎ লাহিড়ী স্যার, তো উনি প্রফেসর, তো প্রফেসর লিখলাম এখানে এবং এখানে লিখলাম ইন্দ্রজিৎ লাহিড়ী। এটা যে তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বা যে কলেজে নেবে সেখানকার ডিটেলস এখানে এন্টার করতে হবে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি আছেন তিনার নাম আমি এখানে লিখে দিলাম। এখানে ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা আমি কালেক্ট করে রেখেছি, ফোন নাম্বারটাও আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউনিভার্সিটি ল্যান্ডলাইন নাম্বার, তো এটা প্রয়োজন নেই, অপশনাল, তাই আমি দিচ্ছি না। এরপর হচ্ছে কোন কোর্সে আমি অ্যাডমিশন নিচ্ছি। তো এক্ষেত্রে যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সে সেটা সিলেক্ট করবে। আমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা দেখাচ্ছি তাই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সিলেক্ট করবো। আন্ডার গ্রাজুয়েট হলে আন্ডার গ্রাজুয়েট, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করতে হবে। তো পোস্ট গ্রাজুয়েট সিলেক্ট করলাম। নেম অফ দ্য কোর্স, কোর্সের নাম কি? তো কোর্সের নাম হচ্ছে MA ইন বেঙ্গলি, এটা আমি আমার ক্ষেত্রে লিখলাম। যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সে সেটা সিলেক্ট করবে, সে সেটা লিখবে এক কথায়। তো নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস, এটা প্রয়োজন নয় তাই আমি লিখলাম না। কারেন্ট ইয়ার অফ স্টাডি, কোন ইয়ারে স্টাডি হবে? তো ফার্স্ট ইয়ার, আমি প্রথম বর্ষে অ্যাডমিশন নিচ্ছি তাই ফার্স্ট ক্লিক করলাম। নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইউর ইউনিভার্সিটি, নিয়ারেস্ট পুলিশ স্টেশন বিধাননগর লিখলাম, আমি বিধাননগর লিখে দিলাম। এটা যে তুমি যে ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন নেবে সেখানকার ডিটেলস এখানে এন্টার করতে হবে। এরপর ইউজিসি রেগুলেশনস, এগুলোতে সব টিক মার্ক দিতে হবে, না হলে হবে না। তাই এগুলো আমি সব টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ্যান্টি র্যাগিং, এখানে হেল্পলাইন নাম্বারটা তোমরা দেখে রাখো, এই অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারটা লাগবে। তো একটু নিচের দিকে যদি আমরা নামি, এখানে কিছু সার্ভে করার কোশ্চেন জিজ্ঞেস করছে। হোয়ার ইউ হ্যাভ র্যাগড, তুমি কখনো র্যাগের শিকার হয়েছো কি না র্যাগিংয়ের? তো নো করলাম।
তুমি কাউকে কোনো দিন র্যাগিং করেছো কি না সেটাও নো করলাম। অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, যেটা আমি একটু আগেই বললাম অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বারটা দরকার পড়বে, তো সেটা আমি আগে থেকেই কপি করে রেখেছি, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এই নাম্বারটা সবার ক্ষেত্রে একই হবে, অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউনিভার্সিটি, তো আমার ইউনিভার্সিটিতে র্যাগিং হয় না, তাই নো করলাম। এরপর হচ্ছে আই হ্যাভ রিচেক দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল ডিটেলস আর কারেক্ট, এই অপশানে টিকমার্ক দিয়ে এটা সাবমিট করতে হবে। তার আগে তোমরা একবার ভালোভাবে তোমাদের যে ফর্মটা আছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে যে কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তো কারেকশন করে নেবে, কারেকশন করে নেওয়ার পরে একবারে নিচের দিকে এসে সাবমিট করে দেবে। আচ্ছা, সাবমিট ফর্মে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টারনেটের দেখো চলে আসলো আমার কাছে যে ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি। এখানে এই যে রেফারেন্স নাম্বার, এই রেফারেন্স নাম্বার বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের অ্যাপ্লিকেশনের সময় লাগে, তো এই রেফারেন্স নাম্বারটা তোমরা একটা কপি করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আমি কপি করে নিলাম আমার ক্ষেত্রে, এবং এখানে তোমাদের ইমেল আইডিতেও এর ইনফরমেশান চলে যায়। আচ্ছা, এটা গেল রেফারেন্স নাম্বার, এবং এই রেফারেন্স নাম্বারের ভিত্তিতেই তোমরা এর এফিডেভিটটাও ডাউনলোড করতে পারবে। অনেক জায়গায় এর হার্ড কপিও জমা করতে হয়, তো সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যদিও এটা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে লাগে না, জাস্ট রেফারেন্স নাম্বারটাই লাগে। তো এখানে গিয়ে তোমরা আন্ডারটেকিংয়ে গিয়ে ডাউনলোড অপশনে যাবে, এখানে রেফারেন্স নাম্বারটা পেস্ট করবে। ইমেল আইডি যেটা দিয়েছিলে সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে, এবং মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে, তো ইমেল আইডি মোবাইল নাম্বার দুটো দিয়ে দিলাম। আমি সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে একটা ফাইল ডাউনলোড হলো, সেটা আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এফিডেভিট আমার হাতে চলে এসেছে। এই এফিডেভিট নটারি পাবলিকের সাথে এফিডেভিট যে স্ট্যাম্প পেপারে তোমাদেরকে এটা প্রিন্ট আউট করে সমস্ত সই স্বাক্ষর করে এটা যে কলেজ বা ইউনিভার্সিটি জমা অ্যাডমিশন নেবে সেখানে জমা করতে হবে, সেটা যদি চাই, না চাইলে প্রয়োজন নেই। তো এটা হচ্ছে এফিডেভিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে তোমরা অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার বা যে অ্যান্টি র্যাগিং এফিডেভিট ডাউনলোড করতে পারবে। যদি সমস্যা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আমার হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আশা করি এরপরে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার বা এফিডেভিট জেনারেট করতে অসুবিধা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে।